Jami played a superb shot. Jahin Firdaus, 21-14. আমার নাম জহিন ফেরদৌস জামি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আছি। Style aggressive mode. Yeah. গুড লাক জামি, আশা করি ভালো কিছু করবা। ওর জন্য শুভকামনা। তোমার জন্য শুভকামনা রইল জামি। আমি জানি তুমি এই জায়গায় গেলে তোমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবে। আমি বর্তমানে জিয়া হলে শিক্ষার্থী এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, সেন্ট্রালের স্বতন্ত্র, এবং কোনো প্যানেলও নাই। আমি মনে করি যে আমি যদি কোনো দলীয় প্যানেলে যেতাম অথবা কোনো নির্দলীয় প্যানেল, স্বতন্ত্র প্যানেলও হোক, সেটাতেও যদি যেতাম, তবুও আমি যদি ক্রীড়া সম্পাদক হয়ে যাই অথবা আল্লাহ যদি আমাকে রহমত করে সেই জায়গায় নিয়ে যায়, আমি বায়াস থাকবো। সো আমি ওই জায়গা থেকে আমার বায়াসনেসটা যেন না আসে কোনো দলের প্রতি, এবং আমি যেন স্বতন্ত্রভাবে ক্রীড়া সম্পাদক হয়ে ক্রীড়াঙ্গনকে ভালো একটা জায়গায়, অ্যাপলিটিক্যাল একটা জায়গায় রাখতে পারি, রাজনীতি মুক্ত রাখতে পারি। সো এটাই আমার প্রতিজ্ঞা। প্রথমত আমি বলবো, আমি জুলাইটাকে আমি খুব একটা নিয়ে আসতে চাই না, তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের সকল স্কুল কলেজের আমাদের জেনজি একটা যেই টার্ম তৈরি হয়েছে, সো এখানে জুলাই আমাদের একটা অনেক দায়বদ্ধতার জায়গা তৈরি করছে। আমি মনে করি আমি আগেও পলিটিক্যালি কনসার্ন ছিলাম, এখনও পলিটিক্যালি কনসার্ন, বাট এখন একটা দায়বদ্ধতার জায়গা আসছে, কারণ আমরা যারা রাজপথে ছিলাম ওই জায়গা থেকে আমরা যারা দেখেছি খুব কাছে থেকে যে কীরকম একটা ম্যাসাকার একটা সময় পার করে আসছি। সো এখন খেলার মাঠ থেকে একদম এটা রাজনীতির মাঠ বলবো না আমি, কারণ ডাকসু তো হচ্ছে বেসিক্যালি ছাত্র প্রতিনিধিত্ব করা। সো আমি ওই দায়বদ্ধতার জায়গা থেকে এই যে একটা সিদ্ধান্ত যে আমি যদি যাই তাহলে আমি হয়তো বেটার সার্ভ করতে পারবো। আমি হয়তো খুব একটা পলিটিক্যাল পার্টির বা অন্য কোনো প্রার্থীর চেয়ে আমি হয়তো দুর্নীতির দিক থেকে হোক, অথবা বেটার ফ্যাসিলিটেট করার জন্য হোক, অথবা একটা আছে সাধারণ শিক্ষার্থীর পালস এবং সাধারণ শিক্ষার্থী যারা খেলাধুলা করে তাদের পালস বোঝা। আমিও পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেন ভর্তি হয়েছি, অ্যান্ড আমি প্রফেশনালি একজন ক্রিকেট প্লেয়ার। সো আমি দুইটাকে রিলেট করে বেসিক্যালি বুঝতে পারতেছি যে এই জায়গায় যদি আমি আসি অথবা আমার মতো কেউ আসে তাহলে বেটার সার্ভ করতে পারবে। আমি যদি টু ভেরি অনেস্ট উইথ ইউ, we had a very long journey together. একসাথে আমরা starting from BKSP life, and then 14 division, 16 division, 18 division, 19. So we had a very long journey. Then ঢাকা প্রিমিয়ার লিগে যদিও আমি এত বেশি ছিলাম না, তবুও একটা বড় জার্নি একসাথে পার করছি। অ্যান্ড তারা খেলার মাঠে, আমিও খেলার মাঠেরই মানুষ। অন্য একটা রোল প্লে করব, হয়তো অন্য একটা রোল প্লে করার জন্য দাঁড়িয়েছি। তো তাদের এই অ্যাপ্রিসিয়েশনটা নিঃসন্দেহে খুব ভালো লাগছে। সাথে সাথে আমি মনে করি যে শুধুমাত্র আমার বন্ধু বা সতীর্থ না, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবাই আমাকে খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সাপোর্ট করতেছে, খুব ভালোভাবে ব্যাক করতেছে। অ্যান্ড তাদেরটা দেওয়ার পিছনে মূল রিজন হচ্ছে যে একটা আমরা সবাই জানি যে উই নিড সাম ভয়েস অ্যান্ড কিছু ভয়েস যেটা ম্যাটার করে। এই জন্যই বেসিক্যালি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি চ্যালেঞ্জ মনে করছি না, আমি মনে করি যে আমি যদি আমার কাজটা ঠিকভাবে করি তাহলে দের ইজ নো চ্যালেঞ্জ। বাট হ্যাঁ, এটা একটা কম্পিটিটিভ গ্রাউন্ড। সো অবশ্যই এখানে অনেক ধরনের বাধা থাকবে, অনেক ধরনের হয়তো পলিটিক্যাল একটা প্রেশার থাকবে। বাট আমি সবাইকে, অ্যাজ লং অ্যাজ উই রেসপেক্ট ইচ আদার, অ্যাজ লং অ্যাজ আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে পারি, অ্যান্ড নিজেদের জায়গা থেকে যতটা পারা দেওয়ার, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যত মানুষ আছে, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত যত মানুষ আছে, আমরা ভেতর থেকে যতটুকুন দিতে পারবো। অ্যান্ড আমার কাছে এটা খুব হেলদি একটা কম্পিটিশন লাগতেছে যে আমরা সবাই দিতে চাচ্ছি, সবাই উজাড় করে দিতে যাচ্ছি। এখন পর্যন্ত আমি অতদূর চিন্তা করি নাই। আমি এই বিশ্ববিদ্যালয়ের একটা ভয়েস দরকার,
এই বিশ্ববিদ্যালয়ের একটা ক্রীড়াঙ্গনের ইকোসিস্টেমকে চেঞ্জ করা দরকার। অ্যান্ড এই ভয়েসটার থ্রুতে আমি মনে করি যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে যদি আমি ছাত্র প্রতিনিধিত্বতে আসতে পারি, সো আমি দেশের একটা ক্রীড়াঙ্গনে বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো। অ্যান্ড যেটা খুবই দরকার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, খুবই দরকার। সো এত দূর চিন্তা করি নাই, খুবই শর্ট প্ল্যান, সবাই হেল্প করতেছে, হই না হই আল্লাহর ইচ্ছা, বাট ভালো কিছু হোক, ক্রীড়াঙ্গনের জন্য ভালো কিছু হোক। এইটাই আমি লাইক আই সেড আর্লিয়ার যে আমি যদি কোনো প্যানেলে যাই তাহলে নিশ্চয়ই আমি কোনো না কোনো, আমি একদম খুব খোলামেলা বলি, সব প্যানেলের ভিপি জিএস থেকে শুরু করে টপ 3-4 দে আর পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড টু এনি পার্টি, এটা হোক স্বতন্ত্র হোক দলীয় প্যানেল। সো আমি যদি স্বতন্ত্র হই, বাট আই স্টিল বি অ্যাফিলিয়েটেড উইথ এনি পলিটিক্যাল পার্টি, যেটা আমি ক্রীড়াঙ্গনের জন্য চাই না, এই জায়গাতে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। আমি পরবর্তীতে যদি কোনো দলের সাথে যুক্ত হই না হই, ইটস এ ম্যাটার অফ ডিবেট, তখন হয়তো কথা বলা যাবে, তখন হয়তো ভাবা যাবে। বাট আপাতত এখন পর্যন্ত আমি ক্রীড়াঙ্গনটাকে আসলে রাজনীতিমুক্ত রাখতে চাচ্ছি, অ্যাপলিটিক্যাল রাখতে চাচ্ছি। এই জন্য কোনো স্বতন্ত্র প্যানেল হোক, কোনো দলীয় প্যানেল হোক, আমি কোথাও নাই, কারণ আমি কারোর কাছে দায়বদ্ধ থাকতে চাই না। আমি যদি দায়বদ্ধ থাকি তাহলে আমার তাকে সার্ভ করতে হবে, কিন্তু আমি ক্রীড়াঙ্গনকে সার্ভ করতে চাই।